ভাই ও বোনেরা, আজকের সমাজে একটা কথা খুব প্রচলিত। ক্ষমতা থাকলে মানুষ সব কিছুই করতে পারে। কিন্তু আপনি কি জানেন, এই ক্ষমতাই একদিন আপনার সবচেয়ে বড় লজ্জা ও আফসোসের কারণ হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন এক হাদিস শুনিয়েছেন, যা আমাদের চোখ খুলে দেওয়ার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিশ্চয়ই ক্ষমতা লাভের জন্য খুব আগ্রহী হবে, কিন্তু কিয়ামতের দিন তা হবে লজ্জা ও আফসোসের কারণ। সহিহ বুখারীর ৭১৪৮ নম্বর হাদিস। দেখুন, আমরা আজ পদ চাই, প্রভাব চাই, নাম যশ চাই। কেউ অফিসে বস হতে চায়, কেউ সমাজের নেতা হতে চায়। কিন্তু খুব কম মানুষ ভাবে, এই দায়িত্ব মানে একটি ভয়ঙ্কর জবাবদিহিতা। নেতৃত্ব মানে শুধু মর্যাদা নয়, বরং বোঝা। যে যত বড় পদে, তার হিসাবও তত বড়। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি যাদের ওপর দায়িত্ব নিয়েছিলে তাদের প্রতি ন্যায় করেছিলে তো? আর তখন যাদের হাতে ক্ষমতা ছিল কিন্তু অন্যায় করেছে, তাদের সেই ক্ষমতাই হবে আগুনের শিকল, লজ্জা আর আফসোসের কারণ। ভাই বোনেরা, এই হাদিস আমাদের শেখায়, ক্ষমতা চাইতে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দায়িত্ব নিতে হবে। যদি নেতৃত্ব আসে, তা যেন এমানত মনে করে পালন করি, কারণ আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দেন যাতে তোমরা ইমানত যথাস্থানে পৌঁছে দাও। সূরা আন-নিসা ৪ আয়াত ৫৮। সুতরাং ক্ষমতা কখনো অহংকারের বিষয় নয়, বরং পরীক্ষা। এমন পরীক্ষা যেখানে সফল হতে হলে ন্যায়, দয়া এবং জবাবদিহিতার ভয় থাকতে হবে। আজ একটু ভাবুন, আপনার হাতে যেই ছোট দায়িত্ব আছে, সেটা পরিবার হোক, অফিস হোক, সমাজ হোক, আপনি কি সেখানে ন্যায় বিচার করছেন? যদি আমরা দুনিয়াতে দায়িত্ব ঠিকভাবে পালন করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আমাদের মুখ উজ্জ্বল করবেন। কিন্তু যদি অন্যায়ের পথ ধরি, তাহলে সেই ক্ষমতাই হবে আমাদের পরিণতির আগুন। তাই আসুন, ক্ষমতার পেছনে নয়, আল্লাহর সন্তুষ্টির পেছনে ছুটি। যদি এমন ইসলামিক মোটিভেশনাল ভিডিও ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এখানে আমরা শেয়ার করি এমন সব কথা যা আপনার দুনিয়া ও আখিরাত বদলে দিতে পারে ইনশাআল্লাহ।